তো এখন আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের iRemit অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারেন। তো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এইখানে দেখছেন একটি 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনের উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ব্যালেন্স। এই অ্যাড ব্যালেন্সের উপরে একটি ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি নাম্বার দেওয়া আছে, 4টি নাম্বারই একই, তবে এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট, উপায় 4টি আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম দেওয়া আছে। তো আপনি যে নাম্বারে পেমেন্টটি করবেন সেই নাম্বারটি এখানে দিবেন যে আপনি কোন নাম্বারে পেমেন্ট করেছেন। তো আমি এখান থেকে এই নাম্বারে পেমেন্ট করে দিয়েছি, আমি এই নাম্বারটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনাদের ইচ্ছা ও প্রয়োজন মতো ব্যালেন্স অ্যাড করে নেবেন। ব্যালেন্স অ্যাড করে নিয়ে আপনার আইডিটি অ্যাক্টিভ করে নেবেন। তারপর এখানে দিতে হবে ট্রানজেকশন আইডি। এখানে আপনি নাম্বার দিলেন, আপনি যে কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি দিলেন। নাম্বারটি দেওয়ার পর এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে। ট্রানজেকশন আইডি বলতে আপনি যেই নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারে শেষের 4 সংখ্যা দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম শেষের 4 সংখ্যা। দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্টের ঘরে এখানে অ্যামাউন্ট দিবেন, আপনি কত টাকা পাঠিয়েছেন তার পরিমাণটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনি টিক মার্কে একটি ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখন সাবমিট বাটনটি রয়েছে, এই সাবমিট বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। আমি আবারও বলছি, আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি কপি করে এই নাম্বারে ঘরে বসিয়ে দিবেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, নগদ, বিকাশ, যে নাম্বারই হোক। তারপরে আপনি ট্রানজেকশন আইডি দিবেন, যে কোন নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4 সংখ্যা এখানে আপনি লিখে দিবেন এবং অ্যামাউন্টটি দেওয়ার পরে এখানে সাবমিট বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লোডিং এবং সাকসেস, ইউ হ্যাভ রিসিভড রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর সাম টাইম। আপনার এই তথ্যটি যাচাই করা হচ্ছে, আপনি অপেক্ষা করুন। আপনার তথ্যটি যদি সঠিক থাকে তাহলে সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি যোগ হয়ে যাবে।